ওকে, তো আমরা এবার দেখবো যে ফল লুপ। একটু আগে আমরা যে ওয়াইল লুপটা দেখছি, ফল লুপটাও আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারি, তবে ফল লুপটা মেনলি আমাদের যে ডেটা টাইপগুলো আছে ওগুলাতে আমরা ইউজ করব, বা ওইখানে আমরা ইউজ করতে বেশি প্রেফার করবো আর কি। তো দেখি এটা কিভাবে কাজ করে। ইটস লাইক আমি যদি লিখি নেম নেম অ্যান্ড নেম দিয়ে আমি যদি বলি যে আমার নাম হাবিব। ওকে, তো দেন আমি যদি এবার ফর লুপ ইউজ করি, ফর কি দিতে পারি, এখানে একটা নাম দিতে পারি আমি, যে সরি একটা ভ্যারিয়েবল দিতে পারি লাইক এক্স বা ওয়াই বা যে কোনো কিছু। তো আমি যদি এই জায়গায় দিই যে কি রে, ওকে, কি রে ইন নেম, ঠিক আছে, মানে এইটা এই নেমের ভিতরে। অ্যান্ড দেন আমি বলতেছি যে প্রিন্ট, প্রিন্ট করবে কি, কি রে, সরি, এবার যদি একটু প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হচ্ছে এইচ এ বিআই, মানে আমার নামটা সে ভাইঙ্গা দিছে মেনলি, ঠিক আছে। তো এইখানে এই যে কির বদলে আমি এক্স ইউজ করতে পারি জাস্ট আমার ইচ্ছা মতো। সো এখানে প্রিন্ট হবে এক্স, তার মানে কি আমার এই নেমটা এটা এক্স এর ভিতরে ঢুকে গেছে, মানে এই এক্স এর ভিতরে ঢুকে গেছে, যাওয়ার পর আবার এই এক্সটা প্রিন্ট হয়েছে। অ্যান্ড এ হচ্ছে ফল লুপের একটা বেসিক কাজ আর কি। তো আরও কিছু কাজ আমরা দেখি, যেমন আমি যদি বলি যে নেম ইজ ইকুয়াল টু, আমি একটা লিস্ট নেই, যেমন আমি যদি বলি যে হাবিব অ্যান্ড হচ্ছে হাসিফ অ্যান্ড দেন হচ্ছে ওকে হামিম। ওকে, সো এবার আমি যদি একটু বলি যে ফর, ওই যে ইচ্ছা মতো একটা ভ্যারিয়েবলের নাম নিলাম অ্যান্ড দেন বললাম ইন নেম অ্যান্ড দেন আমি বললাম হচ্ছে প্রিন্ট। অনেকের এটা কাজ করবে না, কেন কাজ করবে না, আপনারা হচ্ছে মাঝে মাঝে এখান থেকে প্রিন্ট লেখা শুরু করে দেবেন, মানে একদম কোনার থেকে, তাহলে কাজ করবে না। প্রিন্ট লিখতে হবে একটা হচ্ছে ট্যাব লেখার পরে, তারপরে মানে ট্যাব দেওয়ার পরে, কিবোর্ড থেকে একটা ট্যাব বাটন দেওয়ার পরে তারপরে প্রিন্টটা লিখতে হবে। আচ্ছা, প্রিন্ট অ্যান্ড দেন আমি লিখলাম হচ্ছে যে আমার এইটা, ঠিক আছে, এক্স। সো এবার যদি আমি এক্স দিই তাহলে কি হলো, তাহলে কি হলো, সে প্রত্যেকটাকে ভাঙ্গা ভাঙ্গা দিছে, ঠিক আছে। এখানে এই যে এক্স যে বুঝাইছি, এই এক্স এর ভিতরে হাবিব আছে, এই এক্স এর ভিতরে হাসিফ আছে, অ্যান্ড এই এক্স এর ভিতরেই আবার হামিম আছে, ঠিক আছে। মানে এই নেম যেটা, এই নেমটা পুরাটা, আর এক্স কি করলো, এক্স হচ্ছে পুরাটাকে ভেঙে ফেললো, পুরাটাকে ভেঙে একটা 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 করে করে ফেললো, কিছুটা এরকম। আচ্ছা, তো তারপরে আমরা আর একটু কিছু দেখি, যে আমরা যদি এবার একটা ডিকশনারি অ্যাড করি, যে ডিকশনারির ভিতরে দিয়ে হচ্ছে হাবিব, যেমন একটু আগে আমরা কালার দিয়ে কিন্তু একটা ডিকশনারি বানাইছিলাম। সো ওই রকমভাবে আমরা যদি বলি যে হাবিবের ফেভারিট কালার হচ্ছে গ্রিন অ্যান্ড হাসিফের ফেভারিট কালার হচ্ছে ব্লু অ্যান্ড আয়েশার ফেভারিট কালার হচ্ছে কি, আয়েশার ফেভারিট কালার কি, পিঙ্ক। ওকে, সো এবার যদি আমি একটু প্রিন্ট করি, না প্রিন্ট না, আমি তো ফর লুপ ইউজ করবো। সো আমি লিখি ফর এক্স বা যেটা ইচ্ছা, ওকে, এ জায়গায় আমি অন্য কিছু লিখতে পারি, অন্য কিছু। অ্যান্ড দেন আমি বলি ইন, মানে কিসের ভিতর থেকে সে আনবে নামগুলা, নেমের ভিতর থেকে, ঠিক না। অ্যান্ড দেন সে প্রিন্ট করবে। এখন সে প্রিন্ট করলো, সে কি প্রিন্ট করতে পারে, সে প্রিন্ট করলো নেম। এটা কিন্তু একটা ডিকশনারি, এটা একটু মাথায় রাখেন যে এটা কিন্তু একটা ডিকশনারি। আচ্ছা, সে কিন্তু নেম প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে কি, ফর লুপের যে ভ্যারিয়েবলটা আমি দিচ্ছি ফার্স্টে সেইটা, মানে অন্য কিছু প্রিন্ট করবে। তো এই তো, সে এই মেনলি এই তিনটাই ধরছে, কিন্তু এই জায়গায় একটু কাহিনী আছে। আমরা এই জায়গায় দুইটা জিনিস অ্যাড করতে পারি, যে এক্স কমা ওয়াই, তাহলে কি হয়। আচ্ছা, আমি যদি এই জায়গায় বলি কি অ্যান্ড ভ্যালু, তাহলে বিষয়টা কি, আমরা কিন্তু জানি যে একটা ডিকশনারিতে কি থাকে অ্যান্ড ভ্যালু থাকে। সো এটা হচ্ছে আমার কি অ্যান্ড এটা হচ্ছে আমার ভ্যালু। সো আমি যদি ওকে বলি যে শুধু কিগুলা প্রিন্ট করো, মানে প্রিন্ট শুধু কি, এ জায়গায় কিন্তু দেখেন দুইটা ভ্যারিয়েবল আমি দিছি, ঠিক আছে। কিসের মধ্য থেকে, ইন নেম, মানে নেমের মধ্য থেকে দুইটা ভ্যারিয়েবল সে অ্যাড করতে পারে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। সো আমি ওকে বললাম যে তুমি কিগুলাকে প্রিন্ট করো। সো তখন সে কি করবে, ওয়েট এ সেকেন্ড, এখান থেকে কিগুলাকে প্রিন্ট করার কথা আমি দেখতেছি, এক সেকেন্ড। ওকে, এটা ভুল হয়েছে, কারণ হচ্ছে যে এখানে আমার একটা আমার এখানে নেমের পরে একটা ডট দিয়ে লিখতে হবে আইটেমস অ্যান্ড দেন আমার ওই যে ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট শেষ। তো এইবার যদি আমি দেই তাহলে কাজ করবে, হাবিব হাসিফ আয়েশা, তার মানে কি এই কিগুলা সে এবার প্রিন্ট করছে, আইটেমস কিন্তু মাস্ট দিতে হবে,
ঠিক আছে, না হলে কিন্তু সে প্রিন্ট করে না, যেটা আমরা একটু আগে এডিটর দেখলাম। অ্যান্ড দেন আমরা যদি বলি যে না কি না আমাকে তুমি ভ্যালুগুলো শো করো, যতগুলো ভ্যালু আছে সেগুলো শো করো। সো এবার আমি জাস্ট ভ্যালুটাকে লিখবো প্রিন্টের জায়গায় যে ভ্যালুগুলো দেখাও, অ্যান্ড তাহলে কি সে ভ্যালুগুলো দেখাবে? ইয়েস, সে ভ্যালুগুলো দেখাইছে গ্রিন ব্লু পিঙ্ক। ওকে, সো এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রিন্টের একটা কি একটা ভ্যালু কি কি ভ্যালু আছে একটা ডিকশনারিতে, কি কি প্রিন্ট কি আছে সবগুলো একসাথে আমরা দেখতে পারতেছি। তো যাই হোক, পরের ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট টপিক দেখবো। আপাতত আমাদের যে বিগিনার লেভেল আমরা যেটা ছিলাম পাইথনের, আমাদের বিগিনার লেভেল শেষ, আমরা অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছি, মানে আমরা একটু নিজেকে এখন একটা ছোটোখাটো প্রোগ্রামার হিসাবে দাবি করতেই পারি। আচ্ছা, তো যাই হোক, সো পরের ভিডিওতে দেখা হচ্ছে।